24x7 টিভিতে রয়েছি আমি পূজা। এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি সিথির মোড়ের উদ্দীপা কমপ্লেক্সে। আজকে 1 মে অর্থাৎ মে দিবস। আজকের দিনটিকে বেছে নেওয়া হয়েছে বৃক্ষরোপণের জন্য। আমরা উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তাদের দাবি যে পরবর্তী প্রজন্মর কাছে জানানো যে অর্থ সম্পদ, প্রাকৃতিক অর্থ সম্পদই সমস্ত সম্পদ নয়, প্রাকৃতিক সম্পদই আসল সম্পদ। তাই তারা আজকের দিনটিকে বেছে নিয়েছে বৃক্ষরোপণের জন্য। আজ 1 মে অর্থাৎ শ্রমিক দিবস। আজকের এই ঐতিহাসিক দিনে বৃক্ষরোপণের কর্মসূচি পালন করছে বরানগরের উদ্দীপা কমপ্লেক্স। কর্মসূচির উদ্যোক্তা তথা কমপ্লেক্সের সেক্রেটারি জানিয়েছেন এই প্রথম তারা এমন কর্মসূচি গ্রহণ করলো। সব মিলিয়ে আজ তারা 110টি গাছ রোপণ করেছেন। তাছাড়া পথ চলতি এবং আশেপাশের আবাসনেও চারা গাছ বিলি করেছেন তারা। শুধুমাত্র অর্থই প্রকৃত সম্পদ তা কিন্তু নয়, আমরা যে অঞ্চলে বসবাস করি সেই পরিবেশও আমাদের অন্যতম সম্পদ। এই লক্ষ্যকে মাথায় রেখে এবং পরবর্তী প্রজন্ম পরিবেশের প্রতি বিশেষত গাছেদের প্রতি যাতে সচেতন হয়, সেই জন্যই এই আভিজাত কমপ্লেক্সে বসবাসকারী একাধিক পরিবারের সদস্যরা এই কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। আমাদের যে আজকের প্রোগ্রাম 1 মেকে সামনে রেখে বৃক্ষরোপণ, আমরা মনে করেছি উদ্দীপার যে আশেপাশে যেভাবে মানুষরা গাছ কাটছে এবং যেভাবে বিল্ডিং হচ্ছে, আমাদের এর থেকে একটা শিক্ষা নেওয়া উচিত। যেভাবে উষ্ণায়ন বাড়ছে, যে গাছ না লাগালে আগামী দিন ভয়ঙ্করতম দিন আসতে চলেছে। এবং এর থেকে আমরা শিক্ষা নিয়েছি। আজকের দিনটা আমাদের যে উদ্দীপা এও কমিটি আছে তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা 1 মেকে বৃক্ষরোপণ হিসেবে একটা দিন রাখবো। পরিবেশ দিবস তো একটা আছেই, সেদিন তো রাখি, কিন্তু আমরা 1 মেটাকে রাখবো। তার কারণ একটাই, যে মানুষ শুধু ওই বর্ষার সময় গাছ লাগবে তা কেন, গাছকে বাঁচানোর জন্যে আমরা তার ব্যবস্থা কেন করতে পারি না? সেই জন্য 1 মে দেখে এবং আমাদের যেহেতু লোক রয়েছে, গার্ডেনের লোক রয়েছে 6-7 জন, তাদেরকে আমরা কাজে লাগাই এবং পরিবেশটা যাতে আগামী দিনে আমার সন্তানরা যাতে এখানে দেখে যে গ্রিন উদ্দীপা, যে আমাদের একটা চিন্তাভাবনা, সেটা আমরা রেখে যেতে পারি। সেই চিন্তাভাবনা থেকে আমাদের এই বৃক্ষরোপণ অনুষ্ঠান। পরবর্তীতেও কি এরকম চলবে অনুষ্ঠান? নিশ্চয়ই। আমরা 1 মেকে তো আমরা সিদ্ধান্তই নিয়েছি যে আমরা এটাকে আমাদের বৃক্ষরোপণে রাখবো। এবং শুধু আমরা রোপণ করি না, এবং আমরা যারা গাছ প্রিয় মানুষ আছে তাদেরকে আমরা গাছ অলরেডি দানও করেছি, যা আমাদের আশেপাশে অনেকে তারা গাছ নিয়েছো। এবং আমরা চাই এই জিনিসটাকে মানুষ শুধু ফেসবুকের মধ্যে না, শুধু গাছ লাগানো না, রাস্তায় নামুক গাছ লাগানোর জন্য, নিজের স্বার্থে, সন্তানদের স্বার্থে, পরিবেশের স্বার্থে। আজকে এই দিনটাকে না সারা, আমি বলবো বছরে আমরা যদি এরকম 5-6টা দিন যদি রাখতে পারি যে হ্যাঁ এই দিনকে গাছ লাগাতেই হবে, তাহলে হয়তো মনে হয় যে আমাদের এই কোটি কোটি যে গাছের সেটা কিছুটা হলেও কমবে। আজ আপনারা কটা গাছ লাগিয়েছেন? আমরা আজকে 110টার মতন গাছ লাগিয়েছি এবং 150টার মতন গাছ আমরা অলরেডি আশেপাশের লোককে দানও করেছি। কি কি গাছ লাগিয়েছেন? আমরা সুপারি গাছ সাধারণত ম্যাক্সিমাম লাগিয়েছি প্রথম, সুপারি গাছটা লাগিয়েছি এবং সুপারি গাছটা দিয়েছি, যাতে সুপারি গাছটা স্টার্টিংটা আমরা সুপারি গাছ দিয়ে শুরু করেছি। কন্ট্রিবিউশন দিয়ে আমরা এটাকে সবুজ রাখতে চাই এবং করতে চাই, যাতে অন্যান্য রেসিডেন্সিয়াল কমপ্লেক্সেসের কাছে এটা একটা এক্সাম্পল। আজকে কতগুলো গাছ? আজকে আমরা 110টা গাছ পুঁতেছি। এটা তো শুধুমাত্র শুরু, এরপরে আমরা আরও গাছ লাগাবো। আজকে আমরা 110টা সুপারি গাছ লাগিয়েছি। আগামী দিনে কর্মসূচি কি আছে? আগামী দিন আমরা 1 মেটাকে আজকে আমরা ঠিক করলাম যে এটাকে আমরা বৃক্ষরোপণ দিবস হিসাবে ধরে নিলাম উদ্দীপার, এবং মাঝখানেও আমরা প্রত্যেকটি 15 আগস্ট এবং ছোট ছোট যে আমাদের সমস্ত সেলিব্রেশনগুলো হবে আমরা গাছ লাগাবার কর্মসূচি রাখবো। আপনি বললেন এই মে দিবসটাকে বৃক্ষরোপণ দিবস হিসাবে, একদম আমরা সেটা কি কন্টিনিউ থাকবে? একদম থাকবে। আমাদের যে কোনো দিনই আমরা যেটা এখানে ঠিক করি সে দিনটা আমরা পরপর বছর ধরেই সেটাকে পালিত করি। আপনার নাম? আমার নাম ডক্টর সুনন্দা বসু। পিকচার্স ফর উদ্দীপা, ক্লিন উদ্দীপা, গ্রিন উদ্দীপা।